এই টাইমে দোয়া করবা আপনারা নবীজির ওসিলায়। নবী এমনে নবী, বিশ্ব নবী নাই, সমস্ত কিছু নবী, বিশ্ব নবী। আদম আলাইহিস সালামে দোয়া করছেন, রব্বানা জলামনা আনফুসানা, আয় আল্লাহ আমি জুলুম করছি নিজের নফসের উপর, আমার উপর, আমারে মাফ করে দাও। দোয়াত খালাগি করছেন নিজর লাগি, আয় আল্লাহ আমারে মাফ করে দাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালামেও দোয়া করছেন, যে দোয়া আল্লাহ কোরআনে তুলিয়া দিছেন আল্লাহর ঘর বানানির পরে। হজরত ইব্রাহিম আর হজরত ইসমাইল আলাইহিস সালামে দোয়া করছেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আয় আল্লাহ আপনার ঘর বানাই লইছি, আপনি এই ঘরডে কবুল আর মঞ্জুর ফরমাও। তান ব্যক্তিগত খাজর দোয়া করছে, কিন্তু দোয়ার বেশম দেখেন নবীগণের যে নবী, আপনার আমার নবী, তামাম জাহানের নবী, 18,000 মখলুকাতের নবী, যে নবী সম্পর্কে আল্লাহ ফরমাইন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনারে আমি শুধুমাত্র মানুষের নবী নয়, 18,000 মখলুকাতের নবী বানাইছি। এই নবী যখন দোয়া করছেন, তখন দোয়া হইল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমি এবং আমার উম্মতের দুনিয়াও আপনি বালা করো, হাসানা করো, এবং আমার উম্মত এবং আমার আখিরাতরেও হাসানা করো। জিরে কইন সুবহানাল্লাহ। দুনিয়াও হামাইছে, আখিরাতও হামাইছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা তো শব্দ উল্টা পাল্টা করে দিয়ে করি, অর্থ বুঝি না। আমরা কইমু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি, ওলা করি নেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি, হাসানা এগু হদরাত যায়গি, কিন্তু শব্দ ইয়াতে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার দুনিয়াও ভালো করো, আখিরাতও ভালো করো, ওয়া কিনা আযাবান নার, আর আগুনের আযাব থেকে আমারে মাফ দেও, মানে দুজক থেকে মাফ দেও। দুজক থেকে যদি আল্লাহ মাফ দিলেন, কবরেও ছুটিছ, হাসরেও ছুটিছ, আগুন থেকে যদি ছুটি গেছো, কাম করে দিছ। আচ্ছা, নবীর শান কোন জায়গায় পাইলাম? আরশের মাঝে। আরেক নবীয়ে দোয়া করছেন নিজের গুনাহ মাফ চাইবা লাগি, আমরা নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিছেন কিনা? আমার ভাই, এখন আরেকটা ছোট্ট ইবাদত আছে, একটা আমল আছে। যদি এই আমল আমরা করতে পারি, তাহলে হাদিসে বর্ণিত আমরার জন্য 8টা জান্নাতের 8টা দরজা খুলিয়া দেওয়াই যাইব। দরজা খুলাইতানি, ব্যস্তর দরজা খুলাইতানি, ইনো কিন্তু আউতরায় খামাইতো নাই, ইনো পাসওয়ার্ডে খামাইতো নাই, ইনো খোলে খোলা লাগবো। নবীজি ফরমাইন, যখন উজু শেষ হইব, শেষ হওয়ার পরে এক কুল্লি জল হাতের মধ্যে লইয়া আকাশের দিকে চাইয়া কিবলামুখী দাঁড়াইয়া পান করিও, আর পড়িয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি এই দোয়া পড়িয়া আপনি এক কুল্লি জল পান করো, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলিয়া দেওয়াই যাইবে। আপনি চয়েস করিয়া, আপনি পছন্দ করিয়া যে দরজা দিয়া ঢুকার ইচ্ছা, সেই দরজা দিয়া ঢুকিবা। এখন জান্নাতের যে দরজা আছে, চৌকাট বা সালামি আছে না নাই? এখন চাই আছে। এখন তো আমরা সালামি কইতাম আগে, এখন তো ওই চৌকাট আছে। আগর এটা খালি সালামি কইতা, কারণ উপরের এগু বেটনের ঘর আসলো, এগু তার উর্ফার বেটন অমূল সমর গেছে, খান্দার যে গুবাত এগু উর্ফার, কিন্তু এলকু আলগা বানাইয়া আনি বুয়া নিও ইটর সিফাত এগুলি খোয়াইছে এখন চৌকাট। আগে খালি তলের গু আসলো, তলে ওদারও তো হাফওয়াল, হদারও তো হাফওয়াল, ইটুমা এমনি টনকা বুয়া নি তো ওলা নানি বাঁশবেতর ঘর ওদারাও দুদারা, হদারাও দুদারা, দরজা লাগবা লাগি তলে আলগা একটুমা বাঁশের খুঁটাতক আর লাঠির খুঁটাতক মারা হইতো। ও তালে এগুলি হইতা সালামি। আর এই জায়গায় গেলে সালাম দিতে হয়, গরু ঢুকতে কেউ তাহক না তাহক,
সালাম দিয়া ঢুকিতায়, আপনার নিজের ঘরেলেও সালাম দিয়া ঢুকিতায়। কেন সালাম দিতায়? কারণ ঘরের মাঝে যে আছে হয়তো তার পার্সোনাল কোনো কাজে আছে, এই কারণে সালাম দিও। যদি মনে করো তোমার নিজের ঘর তালা মারি গেছো, আইয়া তালা কুল দিয়া গড়া ডুকরা এর ভরে সালাম দিতাইনি, এর ভরেও সালাম দিও। কারণ ঘরের মাঝে আর কেউ না থাকলেও আল্লাহর রহমতের ফিরিস্তা আছে। নিজের ঘর তালা মারি গেছো চাবি লগে, এর ভরেও খুলিয়া সালাম দিও। শুধুমাত্র ফিরিস্তা নাই, মনে মনে হইতে পারে আমার ঘরে তো কুকুরে গো বান্ধা, কুকুর বান্ধা রইলে ফিরিস্তা আইন? হ্যাঁ, রহমতের ফিরিস্তা আইন না। আমরা জানা আছে তো, যদি উলঙ্গ ফটো থাকে রহমতের ফিরিস্তা আইন। এখন গড়ে ফটো তিনখান লটকাইল ল্যাংটা, এখন মনে মনে যদি কবাই আর সালাম দিয়ে গেতে পারতাম, রহমতের ফিরিস্তা নাইতে হইব নি? না, এরপরেও সালাম দিও। কারণ ঘরের মাঝে যদি আর কোনো কিছু না থাকে, জানিয়ে রাখিও প্রত্যেক মুমিনের ঘরের মধ্যে দিনের নবী রাসূলুল্লাহর রূহ মুবারক উপস্থিত থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে নিজের গরু একলাও যদি হতো উলঙ্গ ইয়া হতে পারে না, নবীজির রূহ মুবারক থাকে। যা আমরা হরিয়ার সমস্ত কিছু কিন্তু ভিডিও রেকর্ডিং কর। আল্লাহ কইতরা ওমা লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ। কিয়ামতের দিন হুনানি হইতো না, খালি ভিডিও রেকর্ডিং দেখানি হইব পর্দার মাঝে। মনে হড্ডায় গরো দুয়ারা যাইয়া যে কাম করি আর কেউ দেখেন না, এটা তো আমরা থোড়া বাদে ভিডিও রেকর্ডিং দেখবো। আমি যেগু হরিয়ার আপনারা দেখবা। যেদিন ইজ্জত পাইতাম এদিন যদি বেজ্জত হয়ে যায়, এখন দুয়ারা যাইয়া কাম করি লাভ আছে নি? তাহলে জান্নাতের যে চৌকাট আছে, এই চৌকাটের মধ্যেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার নাম? নবীজির নাম। কেন নবীজির নাম? আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের নাম লিখতে পারেননি কিনা? আল্লাহ চাইলে মুসা কলিমুল্লাহর নাম লিখতে পারেন, আল্লাহ চাইলে ঈসা রুহুল্লাহর নাম লিখতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহর নাম লিখছেন। অর্থাৎ বুঝিয়ে দিলেইছেন, ও পৃথিবীর মানুষ হল, জান্নাতের মালিক যদি আমি আল্লাহ, কিন্তু জান্নাতের জিম্মাদারে আছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই নবী এমন নবী, এই নবীরে যত মায়া করবায় তোমার ইজ্জত বাড়িব। কঞ্চান যদি পৃথিবীর সমস্ত মানুষে নবীজির উপর দুরূদ শরীফ পড়া বাদ দিলায়, নবীর কোনো কমি হইব নি। আর আমরা দিন রাত যদি নবীর উপর দুরূদ পড়ি, নবীর কোনো লাভ আসেনি? লাভ ক্ষতি খার? লাভ ক্ষতি আমরা। দেখুন, আমরা যখন নমাজ পড়ি, নমাজ পড়তে গিয়ে আল্লাহর নির্দেশ হইল, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ ফরমাইতে আছেন, ও বান্দাগণ, যখন নামাজ পড়িবার ইচ্ছা করবায়, তখন তোমার পূর্ণ মুখ মণ্ডল দৌত কর। ফানি দি কোনটা দইতাম? পুরা মুখ। মাগরিবের নামাজ সবে পড়িছেন তো, পয়লা মুখ দইছেন তো। দেখুন কজনে মুখ দইছেন, হাত তুলা মারুন। আল্লাহ কইতরা পানির দ্বারা গিয়া সব পইলা মুখ দইও। কজনে মুখ দইছ? আমি কিন্তু আত পইলা দইছি। আমি কিন্তু কোরআন শরীফের আয়াত আল্লাহ কইতরা ফাগসিলু ওয়ুজুহাকুম, ও বন্দা হল তুমি তাই পানি দি মুখ দৌ। আল্লাহ কইতরা এই নির্দেশ শুনছি, জানছি, আয়াতও আমার মুখস্থ। আমি কিন্তু মুখ না দিয়ে কোনকু দইছি? আপনারা এই নফলার হওয়ার কোনকু দইছ? হে হইলা হাত দইছেন নি? ওহনু হইলা মুখ দইছেন। ও তুই তো বেহুশ চললে। আচ্ছা, আল্লাহ হোসেন কিতা দৌ অন বলে গো, তুই রেফারে যদি বাসি দে শট মারো, দৌড় দিকে দাঁড়ো গিয়ে ঘুরি যাইছ, মারছ না, ওয়ার্নিং দিব কি না? আচ্ছা, এরপরে হাত দইয়ালে মুখ দইছেন তো? হাত দইয়া মুখ দইছেন তো না? আরো কোনটা হাজিল করছেন? খুললি করছি। আত কিমান কোনটা লাগাই লাসলো মানলাম, আত লাগাই লাসলো মানলাম, মুখ দইলে জ্বলিব, কুল্লিটা খানে করলাম। দুইটা ফাউল। কটা ফাউল? দুইটা ফাউল। আল্লাহ এখন বন্দা মুখ দৌ, বন্দা কুল্লি করের। আল্লাহ কইতরা বন্দা এবার মুখ দৌ, বন্দা এখন থোড়া দম লও, নাকো পানি থোড়া দিলাই। কয়টা ফাউল? তিনটা ফাউল। যদি একটা খেলার মাঝে ফাউল করে ওয়ার্নিং,
2 নম্বর ফাউল করো হলুদ কার্ড, 3 নম্বর ফাউল করো রেড কার্ড। 3টা কাম করার পরে ও মনে হয়েছে আল্লাহ হইতরা মুখ দিতাম, ও মুখ ধরায় এখন ফতুয়া খেয়ে দিত। পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নাই, ফতুয়া খেয়ে দিত। আল্লাহ কইছেন মুখ দিতাম, কিন্তু সর্বপ্রথম আমি হাত ধুই লইছি। আল্লাহ কইছেন মুখ দিতাম, আমি কুল্লি করছি। আল্লাহ কইতরা মুখ দো, আমি নাকো পানি দিছি। এখন এই ফতুয়া কোরআন শরীফে দিব। কোরআন শরীফের মধ্যে ফতুয়া লেখা আছে, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ফরমাইতেছেন, ও বান্দাগণ, যতবিল আমার নবীর কথা শুনছ রে, ততবিল আমি আল্লাহর কথা শোনাত আসলাই। ও বান্দাগণ, যতবিল আমার নবীর খেদমতের মধ্যে তোমরা আসলাই, মনে রাখিও আমি আল্লাহর খেদমতের মধ্যে ছিলাই। সুতরাং বোঝা গেল ফরজরে বাঁচাইতে গিয়া, ফরজরে রক্ষা করতে গিয়া, যারা মোবাইল রক্ষা করতে গিয়া আমরা আলগা একটা পেপার লাগাই উপরে গ্লাসের মাঝে, ডিসপ্লে নষ্ট হইতো না। 100 টাকা 150 টাকা যায়, এটাই মোবাইলের স্ট্যান্ডার্ডগিরি বাড়ায়। বোঝা গেল ফরজরে বাঁচাইতে গিয়া রাসূলুল্লাহর সুন্নত যারা আগে আদায় করে, এদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। ফরজ বাসে সুন্নতের কারণে, ফরজ বাসে। যদি আর দুয়ার হইতো না, তো যারা রান্দা উন্দা তাহলাও যা মরিচুরি চাহলো সারা মুখ দিলে ইলানে এরা কিতা হয় নাই, আর রাইতা রুজু হলিলানি নেই জলাত কিতা হয়। হ্যাঁ, এক যে 2 বন্ধু আসলা, তো এক বন্ধু তো পেশাব করিয়াও কুলুফ লয়। দারো অন্য ধর্মের এক বন্ধু আসলো, কইল তুই নিগো খানা লস বলে, এগুলো লইলে কাফলে পেশাব উসাব লাগে না, কিতা দি লইছ দলা দি। হচ্ছে আচ্ছা, আরো হতান গে তার পেশাবে ধরছে। দলা তো আর হে চিনছে না, লই লইছে খেসুল লাঠি। কোনটা লইছে? ভিতরে তো আসলো বাগাডাইয়া, একবারে পুষ্টা ফিস বেরিয়া দিছে খামর দিব। তুই ন্যাচারাল ব্যাপার, ডাইয়া শরীর হইলেও খামর দেয়। কইছি রি তাও তো খামর তুমি ডেইলি যাস কিলা, আমি আর না। এগু বুঝার বলে হয়েছে নানি, বুঝার বলে। তো শরীয়ত এমন এক জিনিস সহজ, ইসলাম সহজ। আল্লাহর হবিবর জমানাত বিয়া যেটা আসলো সহজ আসলো। জোর নামাজ পড়িয়া সাহাবিও কইছেন আমি বিবাহ করতাম, অমুক পাত্রী কাটিছে, নবী যে চিঠি দিছেন, রাজি হইলে তোমার মেয়ের বিবাহ পড়াইয়া আসরের নামাজ আমার মসজিদে পড়াইয়া। সাহাবিয়া নিজের মেয়ের বিবাহ পড়াইয়া আসরের নামাজে মসজিদে পড়িছেন। আসর তো বিবাহ হয়েছে, হাজুর বাড়িছেন শেষ। আমরা তারিখ ফেলাইতে ফেলাইতে আর তালই সালাম মলই সালাম জেঠালি এই হেন খাবার লইতে লইতে দাম দেশ শেষে দেখছে আমার আর মাথায় জারান না। হ্যাঁ, উড়াই দিই হেমনে 3000 মুফতি নিবা, আর 3 লাখ খরচ হইল না, দিলেও একবারে খাম বলাইয়া। সুদা জিনিস রে কিতা করছি আমরা, কঠিন করে ফেলাই দিছি। সুদা জিনিস রে কঠিন করে ফেলাই দিছি। যাই হোক, আমার বুঝুর্গ আলোচনা আগে নেই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করছেন 570 খ্রিস্টাব্দে। আজকে রাসূলুল্লাহর 1500 বছর হয়েছে জমিন ছাড়িয়ে রোজার মধ্যে যাওয়ার। কত বছর? 1500 বছর। তখন থেকে লইয়া এখন পর্যন্ত যারা গুগল চালাও, গুগলের মাঝে সার্চ করে দেখিও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন থেকে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের মাঝে খেলার মাঝেও বেশ কম আছে। এক সময় মারাদোনা আসলো, নানি পেলে আসলা, মারাদোনা আসলা, এখন মেসি, আরও নাম থাকলে জানি না, আর বেশ খেলা দেখি নাই, তার তো নাম শুনা শুনি। কিন্তু নবীজি তখনও এক, নবীজি তান যুগও এক, ফরর যুগও এক। বুঝা গেল নবীজি এখানে এক। আচ্ছা মানলাম, কিছু মানুষে মনে করে নবীজি তরওয়ালর কারণে ডট দেখাইয়া মুসলমান বানাইছেন। নবীর বাপ চাচা 10 জন ছিলাম মনে করে ওখান। আচ্ছা, নবীর যদি তরওয়াল থাকে, ডরাইয়া যদি নবীর সময়ে তরওয়াল ডরাইয়া নবীর এক বানানি হয়, এরপরে যখন বন্দুকর জমানা আইল তখনও নবী এক, এরপরে মিসাইলর জমানা আইল তখনও নবী এক, এরপরে পারমাণবিক বোমা আইল তখনও নবী এক। আজকে ইউটিউব, গুগল, যত ফেসবুক আছে, আজকে সোশ্যাল মিডিয়া হয়েছে অত্যন্ত উন্নত হয়েছে, মানুষ শান্ত গেছেন। আজ পর্যন্ত গুগলের মধ্যে ঢুকিয়া যদি আপনি সার্চ মারো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানবকে, এখন পর্যন্ত দেখা যায় আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ র্যাঙ্কিংয়ের মধ্যে 1 নম্বর। যারা গুগল আছে, গুগল আমি এখন সার্চ মারি দিন, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ ওয়ার্ল্ড, এখন সার্চ মারি দেন 1 নম্বর আমার নবীর নাম। গুগল আমরা চালাই আননি, মুসলমানে চালাই আন না, মুসলমানে বানাইছি না। র্যাঙ্কিং এক, কি কারণে র্যাঙ্কিং এক? ও নবী আপনার কাছে কি জিনিস আসলো র্যাঙ্কিং আপনি এক?
কোনো না কোনো জিনিস তো থাকার দরকার নাই। মহাত্মা গান্ধী কিলা খেদাইলা ইংরেজ, ই বুড়া মানুষ বলে এত লাঠি একগু আসলো, বোঝা গেছে এই লাঠিত পাওয়ার আসলো না, লাঠি দিয়ে বেড়িয়ে খেদাই দিছেন, কত বিল বুঝতে পারছি মনে। ও নবী, আজকে ৫০ বছর থাকি আপনি সারা পৃথিবীর মধ্যে ১ নম্বর নবী। আপনার সঙ্গে কি ছিল? আপনার সঙ্গে কোন বন্দুক আসলো? আপনার সঙ্গে কোন তরোয়াল আসলো? আপনার সঙ্গে কোন মিসাইল আসলো? এই খবর এখে কইতে পারবো যে সবচাইতে বেশি সময় নবীর সঙ্গে ছিল। নবীর সঙ্গে সবচাইতে বেশি সময় যে জিনিসটা ছিল সেই জিনিসটা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। যেরকম সুবহানাল্লাহ। সাহাবিরা দিনও আসলা রাইত না, রাইত আসলা দিনও না, কোরআন শরীফ ২৪ ঘন্টা। ও কোরআন নবী লগে কি আসলো? কোরআন শরীফে এমন একটা হাতিয়ারের নাম কইল যে হাতিয়ার আমরা প্রত্যেকের দরকার কিনা। এই হাতিয়ারের নাম কইলে সবাই লইবাইনি, সামান্য জিনিস লাগে, বেশ দামও নাই। আপনারা এগুলো জান কি বাজারও ভাই লইবা। কোরআন শরীফের সঙ্গে সঙ্গে জবাব দিল নবীর সঙ্গে যে হাতিয়ার আসলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর সঙ্গে যে হাতিয়ার ছিল এটা হইল ভালোর মাঝে ভালো, উন্নতর মধ্যে উন্নত একটা চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মাঝে উন্নতর মাঝে উন্নত একটা চরিত্র, যে চরিত্রের মাঝে কোনো দিন ডঙ্গেও মিশামাতিছিল না। আমরা তো আর বিয়া নে এনে জিন্দাবাদ মাতা নে হেনে আর বিয়া লই গিয়ে কই আর তুই বাজি গেলে ভোট বেশ পাইলে নে দিছি ঘুরে বাজাইয়া সেগু আসলো আরো গুর খেটার। যেমনি ৩ জনে কইছি গে ১২ দিন ঘর বাইসাব মানছে মান্ত্রা নামি না বাজলে হয়েছে না পঞ্চায়েতি তিলা, আর যেমনি জিতিছে না সারা প্রেসিডেন্ট হয়ে যাইতরা। আমরা দিছি বাজাইয়া। নবীজি মিশামাত ডঙ্গেও মাতিছেন না, যারা নবীরে মানলো না, মক্কার কুফফার যারা নবীরে মানলো না, এরা একটা নাম তৈছে নবীজির নাম আল আমিন। কইন সুবহানাল্লাহ। কোন নাম রাখছে? আল আমিন, মানে সত্যবাদী। নবীরে তারাও মানে যে নবী সত্যবাদী। এখন আমার নবী রওজার মধ্যে জীবিত আছেন সশরীরে কিনা? বলে নবী সশরীরে রওজার মধ্যে জীবিত আছেন। কোরআন শরীফের আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জিনিস মরব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ও নবী আপনিও মরবাই, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকা তাখতাসিমুন। কোরআনের আয়াত নবী আপনিও মরবাই, তারাও মরবা। এখন যদি প্রশ্ন কেউ করে, কোরআনে 2টা আয়াত পাইলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নবী মরছেন, সব তোমারা লাগবো। আর আল্লাহ নবীরে সম্বোধন করিয়া কইতরা আপনিও মরবাই, তারাও মরবা, তবে নবী কিভাবে জীবিত? প্রশ্ন আসেনি না? না, এই আয়াতর বারে তো নবী নাই। নবী মৃত্যুবরণ করছেন সামান্য সময়ের জন্য। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র পৃথিবীর একটা নিয়ম রক্ষা করা লাগে।